আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনি শুয়ে নমস্কার করেন, মানে আমাদের বেলুড় মঠে মহারাজরা যেটা করে আমি দেখেছি এবং সবাই দেখেন যদি বেলুড় মঠে যান তারা এই নমস্কারটা করে এবং অন্যান্য মঠেও করে, মানে যারা কেমন শ্রদ্ধা ভরে যাকে আমি নমস্কার করে বলি একদম হাত ছড়িয়ে রেখে যদি সেই নমস্কারটা যদি প্রতিদিন করতে পারেন তাহলে আপনার হাঁটু ব্যথা যাবে, কোমরে ব্যথা যাবে, শোল্ডার প্রবলেম যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস সেটা থেকে আপনি মেনটেন করতে পারেন। মেনটেন করা মানে হচ্ছে কি রেগুলার ওয়াইজ এই নমস্কারটা আপনার গুরুজন হোক, ঠাকুরঘর হোক, যে কোনো জায়গাতেই এই নমস্কারটা অন্তত যদি 5 থেকে 10 বার করতে পারেন প্রতিদিন, তাহলে দেখবেন আপনার কতটা উপকার হচ্ছে। এই বিষয়টা পুরোপুরি বিস্তারিত আলোচনা করছি, আলোচনাটা দেখুন। তার সঙ্গে সঙ্গে একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে কথা দিলাম। একটাই কথা বলি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, প্রত্যেক মহিলাকেই আমি নমস্কার করে বলি, প্রত্যেক মহিলাই আমার কাছে মা, মা শারদা, প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে সাহায্য করব। আর একটাই অনুরোধ করছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কেন করবেন? সাবস্ক্রাইব করবেন এই কারণের জন্য যাতে ফিজিক্যাল রিলেটেড যে কোনো সমস্যা আমার এই চ্যানেলটার মধ্যে আপনি পাবেন এবং সেটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, তারাও যেন এর থেকে উপকারটা পায়। শুধুমাত্র এই ভিডিওটা বা এই চ্যানেলটা দেখলেই আমি সমস্ত ফিজিক্যাল রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন এবং জিজ্ঞেস করবেন যদি শোল্ডার প্রবলেম হয়, শোল্ডার প্রবলেম দীপায়ন সামন্ত, নেক পেন দীপায়ন সামন্ত, ব্যাক পেন দীপায়ন সামন্ত, নি পেন দীপায়ন সামন্ত মারলেই সমস্ত ভিডিওগুলো আমার আসবে। আর একটা কথা বলি, এই শুয়ে নমস্কারটার বিষয়টা এবার ফিরি। শুয়ে নমস্কার করলে কী কী উপকার হয় সেটা আপনি বিস্তারিতভাবে আলোচনা করছি। আপনি 5 থেকে 10 বার প্রতিদিন করুন শুয়ে নমস্কার, আর তার বেনিফিটটা আপনি জানতে পারবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে শুয়ে নমস্কার করলে কী কী আপনি বেনিফিট পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আলোচনাটা দেখুন যে কোন কোন মাসেলসের ইমপ্রুভমেন্ট হয়, কোন কোন রোগ থেকে আপনি বাঁচবেন সেগুলি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমত যদি শুয়ে নমস্কার করেন, শুয়ে যেরকম বলেছিলাম যে বেলুড় মঠে বা যে কোনো মঠে রামকৃষ্ণ মিশনের মহারাজরা কিন্তু এরকমভাবে নমস্কার করেন শ্রদ্ধা ভরে, এবং এইটা আমি ছোটোবেলাও দেখেছি, আপনিও যদি দেখে থাকেন আগেকার দিনে মানুষরা এরম করেই কিন্তু নমস্কার করতো, একদম পুরো শ্রদ্ধা ভরে 2 পায়ে নমস্কার করতো শুয়ে, এবং এর বেনিফিটটা নিয়েই আমি আলোচনা করছি যে এর সুফলটা কী। প্রথমত যদি শুয়ে নমস্কার করেন তার জন্য দেখবেন আপনার শোল্ডারের সমস্যা আপনার কেটে যাবে, জীবনে কোনোদিন শোল্ডারের সমস্যা আপনার হবে না, গ্যারেন্টির সঙ্গে বলছি। কখনো নেক পেন মানে সার্ভাইকালের যে প্রবলেম হয় সেটা কখনো হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের যে শুয়ে নমস্কার করলে যে হার্ট যে ক্যাপাসিটি, হার্ট বা লাং যে ক্যাপাসিটি আছে সেটা গ্রাউন্ড লেভেলের সঙ্গে যদি অ্যাটাচমেন্ট থাকে তার বেনিফিট অনেক বেশি পাওয়া যায়। যেটাতে উপরে যেরকম বসে থাকি বা দাঁড়িয়ে থাকি তার থেকে গ্রাউন্ড লেভেলে শুয়ে থাকেন তাতে অনেক বেনিফিট পাবেন সমান্তরাল জায়গায়। তৃতীয় নম্বর হচ্ছে কোমরে বা ব্যাক পেন, এটা আপনার থেকে আপনি বেঁচে যাবেন। তৃতীয় নম্বর হচ্ছে নি পেন, হাঁটু ব্যথা থেকেও আপনি ভালো থাকবেন। সেই বিষয় নিয়ে আলোচনা করছি, তা আলোচনাটা দেখুন। আমি শুয়ে বেনিফিট নিয়ে কী কী আলোচনা করছি। যেমন শুয়ে নমস্কার করছেন ঠাকুর ঘরে, পুরো হাত ছড়িয়ে রেখে নমস্কার করি। এই যে হাতটা পুরো ছড়িয়ে রেখেছি এতে আপনার শোল্ডার জয়েন্টের প্রবলেম, এই যে শোল্ডার যে ফ্রোজেন শোল্ডার বলে যে শোল্ডার পেন, এটা কোনোদিন আপনার হবে না, আমি গ্যারান্টির সঙ্গে বলেছি। আপনার যে এই যে সার্ভাইকালের যে সমস্যা, ঘাড়ের সমস্যা, এটা কখনো হবে না। নমস্কার করুন, কারণ ফ্লেকশন আমরা ডাক্তাররা বলি যখনই আপনি নেকটা ফ্লেকশন করবেন তখনই আপনার সমস্যা। যদি আপনি এক অবস্থায় থাকেন এটা কিন্তু ফুল ফ্লেকশন হচ্ছে না, এটা সমান্তরাল হয়ে আছে মাথা। সুতরাং এই মাথাটা যদি সমান থাকার অবস্থায় থাকে ওই ফুল স্ট্রেসটা যদি হয়, ব্লাডের ফ্লো যখন সুন্দরভাবে হয় তাহলে তার সঙ্গে সঙ্গে নেকের সমস্যা আপনার কেটে যাবে। তাই প্রথমে হচ্ছে কি নেকের সমস্যা আপনার কাটলো, এরকম হচ্ছে শোল্ডারের সমস্যা, কাঁধের সমস্যা আপনার জীবনে কখনো হবে না। এই ফুল স্ট্রেচ করেন, যখনই আপনি স্ট্রেচ করবেন পুরোটা এই কোণিটা যেন না ভাঁজ হয়, কোণি যেন না ভাঁজ হয়, কোণি যেন শুয়ে থাকে,
মানে কোনই সোজা হয়ে করে যদি এটা সোজা হয়ে স্ট্রেচ করেন, তাহলে আপনার পুরো এলবো থেকে শুরু করে রিস্টের যে কার্পাল টানেল সিনড্রোম, এই রিস্টের যে পেন, এইখানে যে ট্রিগার ফিঙ্গারের যে সমস্যা, এগুলো সমস্ত কেটে যাবে। আঙুল ভাঁজ করছেন, আঙুল খুলছে না, আঙুল ভাঁজ করছেন, একটা আঙুল খুলছে না, সব কটা আঙুল খুলে গেছে, একটা আঙুল ভাঁজ হচ্ছে না, মানে খুলছে না। তো কখনো কোনো থাম, সব আঙুল মুট করেছেন, সব খুলেছে, বুড়ো আঙুলটা খুলছে না। এবারে ট্রিগার ফিঙ্গার, এই যে সমস্যা, রিস্টের সমস্যা, শোল্ডারের সমস্যা, এই এলবোর যে সমস্যা, টেনিস এলবোর সমস্যা, সমস্ত কিন্তু মুক্তি পাবে। নমস্কার করুন। সকালে অন্তত 5 থেকে 10 বার, বিকেলে 5 থেকে 10 বার ঠাকুর ঘরে হোক বা যে কোনো গুরুজনকে নমস্কার করে এমনভাবে। আমাদের পুরনো ঐতিহাসিক যে আমাদের যে প্রথাগত ভাব, প্রথাগত যে চলন, যে শুয়ে নমস্কার করা, মানে আপনাকে অর্পণ করা, আপনাকে নতজানু হয়ে নমস্কার করি গুরুজনের কাছ থেকে আশীর্বাদ চাওয়ার জন্য, ঠাকুরের কাছে বা ভগবানের কাছে আশীর্বাদ চাওয়ার জন্য, তার জন্য এটা খুব খুব উপকারী। বা এইটা করলে করার সঙ্গে সঙ্গে শোল্ডার প্রবলেম আপনার চলে গেল, তার সঙ্গে সঙ্গে ব্যাক পেন, এই পিঠের যে মাসেলস, পিঠের যে শোল্ডারের প্রবলেম, এই ব্যাক পেন আপনার চলে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা পর, এই যে আমি শুয়ে আছি, যদি আপনার অ্যাবডোমেন যদি বড় হয়, এই ভুঁড়ি আপনার কমে যাবে, আপনার ভুঁড়ি কমে যাবে। ভুঁড়ি কমে গেলেই পিছনে ব্যাক মাসেলস আপনার পেন হবে না। এবং ব্যাক মাসেলসের পেন কমানোর জন্য এই যে নিচের দিকে চাপ দিচ্ছি, এই যে অ্যাবডোমেন, কারণ ভুঁড়ি যদি বড় হয়ে যায় পিছনে ব্যাক পেন হয়। প্রেগনেন্সি ওমেনদের ক্ষেত্রে সে একই ব্যাপার হয়, অ্যাবডোমেন বড় হয়ে গেলে পিছনে ব্যথা হয়। উপর হয়ে শুলে যখনই আপনার সোজা হয়ে শুচ্ছেন, পিছনে ব্যাক মাসেলসটা আপনার কিন্তু সোজা থাকছে, কারোর থাকছে না। আমি উপরে শুচ্ছি, ব্যাক মাসেলস সোজা থাকছে। তাহলে ব্যাক মাসেলসটা কার ভাবনা হচ্ছেন, যাদের লিস্থেসিস আছে, কোমরের লিস্থেসিস আছে, তারাও কিন্তু এই নমস্কারটা আপনি এরমভাবে করুন। এবারে বলছি কি, আপনার মাথা থেকে শুরু হলো, ব্যাক পেন শুরু হলো, এবার নি পেন। নি পেনের জন্য যেটা বলছি, যে নি পেনে কী বেনিফিট শুয়ে নমস্কার করলে। নি পেনের বেনিফিট এই কারণের জন্য যে নি পেনের বেনিফিট হলে কি, আপনি শুয়ে যখন থাকছেন, তো শুয়ে থাকার সঙ্গে সঙ্গে ব্লাডের ফ্লো ঠিকমতো পাস করে। এবং এই যে কাপ মাসেল, যেটাকে আমাদের সেকেন্ড হার্ট বলি, এই সেকেন্ড হার্টে প্রচুর মানে সুন্দরভাবে ব্লাডের ফ্লোটা পাস করে। মানে হার্ট থেকে যে রক্তটা পায়া পর্যন্ত যাচ্ছে, পা থেকে যে উপর পর্যন্ত আসছে, এতে ভেরিকোসেল ভেন, মানে ভেরিকোস যে হয়, পায়ের নীল শিরা যেগুলো হয়, সেগুলো থেকে আপনি ভালো থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে নি পেন যে হাঁটুর ব্যথা, আপনি দেখুন শুয়ে যখন থাকেন, এরকমভাবে শুয়ে থাকতে থাকতে দেখবেন আমাদের ব্লাডের ফ্লো যখনই বাড়বে, তখনই আপনি শুয়ে থাকলে স্ট্রেচিং যে করছেন, যে পা যে স্ট্রেচিং করছেন, স্ট্রেচিং করলে ব্লাডের ফ্লো, মানে এই যে কোয়াড্রিসেপস মাসেল যেটাকে বলি, কোয়াড্রিসেপসের জোর বাড়ানোর কথা, এই কোয়াড্রিসেপসের জোর, এই মাসেলের উপর চাপ পড়লে এই কোয়াড্রিসেপসের জোরও আপনার আস্তে আস্তে হবে, যেহেতু ব্লাডের ফ্লোটা সমান্তরালভাবে আপনার শরীরের মধ্যে পাস করছে। এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাঙ্কেল পেন, গোয়ালি ব্যথা, তার থেকেও ভালো থাকবেন, কারণ রক্ত চলাচল আপনার সমানভাবে হচ্ছে। তো সুতরাং এই রক্ত চলাচলটা সমানভাবে করতে পারলেই তাহলে জানবেন আপনার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, শোল্ডার প্রবলেম সব কিন্তু চলে যাবে। আমি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করেছি এবং তারা ভালো আছে বলেই আমি ভিডিওগুলো দিচ্ছি। এবং আপনি একবার করে দেখুন কীরকম উপকার পান। আর তার সঙ্গে সঙ্গে বলি, নমস্কার করলে কি বেনিফিট পাওয়া যায়, যেরকম আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আমরা আমাদের ঠাকুর ভালো রেখো, সবাইকে ভালো রেখো, এই কথাই আমি বলি। সুতরাং আপনাকে ভালো রাখতে গেলে নতজানু হতে হবে। যে যত নিচু হয় সে তত উপরে ওঠে। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি মাথা নিচু করে নমস্কার করবেন, তাহলে এরকমভাবেই আপনি নমস্কার শুরু করুন সুস্থ থাকতে গেলে। এবং আমাদের প্রথাগত সনাতন ধর্মের যে প্রথাগত নমস্কার, এটাই হচ্ছে প্রথাগত নমস্কার। সমস্ত মঠে গিয়ে, সমস্ত বেলুড় মঠ হোক বা যে কোনো রামকৃষ্ণ মিশনে যখন যাবেন, প্রায় কিন্তু মহারাজরা কিন্তু শুয়ে এরমভাবেই নমস্কার করে ঠাকুরকে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে সবাই শুয়ে নমস্কার করে। অন্যান্য মঠেও করে, কিন্তু আমি চাক্ষুষ দেখেছি বেলুড় মঠে বা অন্যান্য মঠে, যে কোনো মঠে এরকমভাবে নমস্কার করা হয়। তাদেরকে ষষ্ঠাঙ্গে নমস্কার বলা হয়। ষষ্ঠাঙ্গে নমস্কার করলেই আপনার এত এত বেনিফিট আপনি সবসময় অর্জন করতে পারবেন। এবারে যেটা বলি, এই যে অর্জনের ব্যাপারটা,
এই যে ষষ্ঠাঙ্গে যে নমস্কার করছেন, এই যে অর্জনের ব্যাপারটা আপনাকে সকালবেলা অন্তত 5 বার, বিকেলে অন্তত 5 বার, বা সকালে অন্তত 5 থেকে 10 বার, বিকেলে 10 থেকে 10 বার আপনি করতে পারেন, তাহলেই দেখবেন আপনার এই বেনিফিটটা আপনার মধ্যে আসবে। আপনার অ্যাবডোমেনের মানে কোমরের সমস্যা থাকবে না, পেট রেগুলার পরিষ্কার হবে, ব্লাডের ফ্লো ঠিকমতো বাড়বে, হার্টের সমস্যা, লাংয়ের সমস্যা, ব্রিদিং ক্যাপাসিটির প্রচুর বেনিফিট। এই একটা মাত্র জিনিস যেটা সবাই করতে পারে, মানে শুয়ে নমস্কার করা, গুরুজনকে নমস্কার হোক, কোনো ঠাকুর দেবতাকে নমস্কার করুন, এই জিনিসটা আপনাকে করতে হবেই। এটা খুব সুন্দর একটা যোগাসন বলতে পারেন, বা একটা আমাদের প্রথাগত নমস্কার, মানে গুরুজনকে সম্মান জানানো, সেটা করতে পারেন। এবং এই বিষয় নিয়ে যে আলোচনা করলাম, আলোচনাটা কীরকম থাকলো সেটা অবশ্যই জানাবেন, আপনি করে কীরকম আছেন সেটা অবশ্যই জানাবেন। আর একটাই কথা বলি, আপনি দীপাঞ্জন সামন্ত ফিজিওথেরাপিস্ট, আমার প্রচুর এই বিষয়ে ভিডিও আছে ফিজিক্যাল রিলেটেড, সেগুলো অবশ্যই জানবেন। আর একটাই অনুরোধ থাকলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনি করে কীরকম আছেন অবশ্যই জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। আর একটাই অনুরোধ করছি যে আপনি করে দেখুন কীরকম বেনিফিট পান। এবং আমার প্রথাগতভাবে সমস্ত স্টুডেন্ট, আমাদের যারা জুনিয়র, মানে আমরা যারা ছোটো ছোটো পরবর্তী জেনারেশন, তাদেরকে কিন্তু শেখান। তারা কিন্তু এই প্রবৃত্তিটা যত বেশি করে পাবে, তারাও কিন্তু সুস্থ থাকবে। আমরা চাই আমাদের সময় হয়ে গেল, আমরা শেষের দিকে এখন, কিন্তু যারা পরবর্তী জেনারেশন যাতে এই জিনিসটা আমরা ফলো করতে পারে, তারা যেন শ্রদ্ধা জানাবে, নতজানু হবে, এবং তাদের ভক্তি যত বেশি হবে, সে তত বেশি তার মার্গে, মানে সে যদি অ্যাচিভমেন্টের জায়গায় সে পৌঁছতে পারবে। সুতরাং এই সিম্পল জিনিসটা আপনি যদি করতে পারেন, তাহলেই জানবেন আপনি উপকার পাবেন। আর এই বেনিফিটগুলো নিয়ে আলোচনা করলাম, অবশ্যই করে দেখুন, আপনিও বেনিফিট পাবেন। আর সিম্পল জিনিস, এতে কোনো খরচা নেই। এবং এই জিনিসটা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।